ছাত্রছাত্রী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 1-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ নিউক্লিয়ার স্পিন নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে নিউক্লিয়াসে তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না, নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা এবং জ্যোতির্মেরু ভ্রামকের ভৌত তাৎপর্য নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা আসি। নিউক্লিয়াসে তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না। নিউক্লিয়াসে তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না। নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না। আমরা জানি একটি নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো, গতদিনে আমরা আলোচনা করেছিলাম, ডি সমান 1/e খেয়াল করি টাও প্রাইম রো আর জেড প্রাইম ডি টাও ড্যাশ। আমরা জানি নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক এত। খেয়াল করি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে ডি সমান ডি সমান ফাই এখানে ফাই তরঙ্গ অপেক্ষক। খেয়াল করি তাহলে আমরা বলেছি, আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক ডি সমান এত। এখানে যদি আমরা কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে রাশিটিকে প্রকাশ করি তাহলে দাঁড়ায় এরকম। এখানে এটি হচ্ছে তরঙ্গ অপেক্ষক আর এটা একেবারেই ধনাত্মক রাশি। জেড ড্যাশ একটি ধনাত্মক রাশি যার সমগ্র স্থান সাপেক্ষে সমাকলন 0। তাই খেয়াল করি একটি দ্বিমেরু ভ্রামকের প্রত্যেকটি সমাকলন অর্থাৎ জেড ড্যাশের মান 0, এর জন্য প্রতিটি সমাকলন আলাদাভাবে 0 হলে অর্থাৎ ডি সমান 0। ডি সমান 0 মানে কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না, অর্থাৎ একটি নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক নাই। তাহলে আমরা বলবো নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক সমান আমরা জানি ডি সমান এত। ডিকে যদি কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে প্রকাশ করি তাহলে রাশিটি দাঁড়ায় এত। হাই হচ্ছে তরঙ্গ অপেক্ষক আর এটি একটি ধনাত্মক প্যারিটিযুক্ত রাশি। জেড ড্যাশও একটি ধনাত্মক প্যারিটিযুক্ত রাশি যার সমগ্র স্থান সাপেক্ষে সমাকলন 0। আর সমাকলন জেড ড্যাশ যদি সমাকলন 0 হয় তাহলে দ্বিমেরু ভ্রামক আলাদা আলাদাভাবে 0 হবে, অর্থাৎ ডি সমান 0। অর্থাৎ একটি নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না। ছোট প্রশ্নের মধ্যে মাঝে মাঝে কমন পড়ে যে নিউক্লিয়াসের তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকতে পারে না, ব্যাখ্যা করো। চলে আসি এবার আমরা নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা নির্ণয় করব। বড় প্রশ্ন, অবশ্যই যদি গত বছর না এসে থাকে এবছরে পরীক্ষায় কমন পড়বে। তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা। তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা। তড়িৎ চতুর্মেরু ভ্রামক। খেয়াল করি আমরা তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালায় যাওয়ার আগে সেই রাশিমালাটি কেমন? কিউ সমান 2/5 জেড স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা। খেয়াল করি জেড ড্যাশ অক্ষকে প্রতিসাম্য বিবেচনা করে আমরা এটি যদি চিত্রটি আঁকাই, খেয়াল করি চিত্রটি, এক্স ওয়াই
জেড এরকম আঁকায় খেয়াল করি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ উপগোলকীয় সুষম আধান বিন্যাসে এটা আমরা আঁকাইছি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এ বি এবং সি। উপগোলকীয় সুষম আধান বিন্যাসে আমরা উপগোলকীয় আকারে আমরা আঁকিয়েছি একটা চিত্র, খেয়াল করি এটিকে। আমরা বলেছি জেড ড্যাশ অক্ষকে প্রতিসাম্য বিবেচনা করে, জেড ড্যাশ অক্ষকে প্রতিসাম্য বিবেচনা করে একটি নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামক হলো কিউ সমান, খেয়াল করি 1/e রো 3z ড্যাশ স্কয়ার মাইনাস খেয়াল করব যে কোনো বইয়ে যে কোয়েশনগুলো লেখা আছে সেখানে সমাধান করতে গেলে অনেক ভুল তোমাদের চোখের সামনে চলে আসবে, সেগুলো সংশোধন করে নিতে হবে। আর গাইডে তো কথাই নেই, শুধু ভুল ভুল আর ভুল। অবশ্যই তাহলে এই কোয়েশনগুলো আমি যে লিখছি সেগুলো আমরা খেয়াল করব, প্রয়োজনে পরে মিলিয়ে নেব, প্রয়োজনে পরে মিলিয়ে নেব। খেয়াল করি জেড ড্যাশকে প্রতিসাম্য বিবেচনা করে একটি নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামক হলো এত। সকল বইয়ের মধ্যে আছে, সকল বইয়ের মধ্যে। এখানে এটি হলো চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব। খেয়াল করি উপগোলকীয় সুষম আধান বিন্যাসের একটি নিউক্লিয়াস বিবেচনা করি, উপগোলকীয় সুষম আধান বিন্যাসের একটি নিউক্লিয়াস বিবেচনা করি যার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ অক্ষ বরাবর ব্যাসার্ধ যথাক্রমে, অক্ষ বরাবর ব্যাসার্ধ যথাক্রমে বি বি এবং এ, বি বি এবং ড্যাশ, খেয়াল করি ওয়াই ড্যাশ ও জেড ড্যাশ অক্ষ বরাবর ব্যাসার্ধ যথাক্রমে বি বি এবং এ। তাহলে নিউক্লিয়াসের আয়তন কত হবে? 4π/3 এ বি স্কোয়ার। আয়তন যদি সব হয় তাহলে বি কিউ হতো 4/3 পাই বি কিউ, কিন্তু যেহেতু একটা এ আছে তাহলে এ বি স্কোয়ার। চার্জ ঘনত্ব উপগোলকীয় সুষম আধান বিন্যাসে একটি নিউক্লিয়াস বিবেচনা করি যার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ অক্ষ বরাবর ব্যাসার্ধ যথাক্রমে বি বি এবং এ। তাহলে নিউক্লিয়াসের আয়তন কত হবে? 4/3 পাই এ বি স্কোয়ার। চার্জ ঘনত্ব যদি ধ্রুব হয় এবং প্রোটন সংখ্যা যদি জেড হয় তাহলে আমরা পাই এই যে রো আর চার্জ ঘনত্বকে আমরা নির্ণয় করব রো সমান সমান জেড ই বাই 4/3 পাই এ বি স্কোয়ার বা 3z ই বাই 4 পাই এ বি স্কোয়ার। কেন? যদি চার্জ ঘনত্ব ধ্রুব হয় এবং যদি প্রোটন সংখ্যা জেড হয় তাহলে আমরা এই চার্জ ঘনত্বকে এভাবে প্রকাশ করতে পারি। এখন যদি বলি একটি সুবিধাজনক বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি, একটি সুবিধাজনক বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি জেড ড্যাশ এস ড্যাশ আই ড্যাশ ব্যবহার যদি করি তাহলে নিউক্লিয় পৃষ্ঠের সমীকরণকে কীভাবে আমরা প্রকাশ করতে পারি? সুবিধাজনক বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে আমরা লিখতে পারি এক্স ড্যাশ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার বি স্কোয়ার জেড ড্যাশ স্কোয়ার এ স্কোয়ার সমান 1। কেন? এই যে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর তাদের ব্যাসার্ধ যথাক্রমে বি বি এবং এ, তাই এইভাবে কৌশলে লিখলাম এক্স ড্যাশ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। একটি সুবিধাজনক বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি বা এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার বা প্রাইম বাই বি স্কোয়ার লসাগু নিছি প্লাস সমান 1। এইটুক সমান মনে করি এস ড্যাশ বা এস ড্যাশ স্কোয়ার বাই
বি স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1, যেখানে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার সমান ধরে দেখি এস ড্যাশ স্কোয়ার। বুঝতে গেছেন? তাই প্রথমে যে সমীকরণটিকে আমরা লিখেছিলাম সেটি মনে করি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ। এখন খেয়াল করি, এই যে আয়তন উপাদান ডি টাউ যে আমরা লিখেছিলাম, ডি টাউ ড্যাশ সমান কত লেখা যায়? ডি জেড ড্যাশ এস ড্যাশ ডি এস ড্যাশ ডি ফাই ড্যাশ। সমীকরণে 1 নং-এ বসাই, মান বসাই। 1 নং-এ মান বসালে কি দাঁড়াবে খেয়াল করি আমরা। 1 নম্বরে যদি মানটাকে বসাই তাহলে আমরা পাবো কিউ সমান 1/e 3ze 4πab স্কোয়ার 3z ড্যাশ স্কোয়ার মাইনাস এক্স ড্যাশ স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার জেড ড্যাশ স্কোয়ার। খেয়াল করি ডি জেড ড্যাশ এস ড্যাশ ডিএস ড্যাশ ফাই ড্যাশ। খেয়াল করি আর ড্যাশ স্কোয়ার সমান বা এস ড্যাশ স্কোয়ার সমান এক্স স্কোয়ার এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস জেড ড্যাশ স্কোয়ার। খেয়াল করি এখানে আমরা কিছুক্ষণ আগে পাইছিলাম, এই যে এটা জানতাম আমরা এস ড্যাশ স্কোয়ার সমান এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, ওই পেজে আমরা দেখেছিলাম, সেই এখানে আবার নিয়ে আসলাম। কারণ খেয়াল করি সমান ই কেটে গেল, এই জায়গাগুলোতে বই আমরা ঠিক করে নেব। 4πab স্কোয়ার ইন্টিগ্রেশন হবে, চেঞ্জ করে নিই, মাইনাস a to a 0 to b 1 minus z dash square by half 0 to 2 pi z square কমন নিলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। শুধু এস ড্যাশ নিই তাহলে বি 1 মাইনাস জেড ড্যাশ স্কোয়ার এ স্কোয়ার যে রুট ওভার, সেটাই এখন এখানে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। খেয়াল করি এখন কিউ সমান কত দাঁড়াইলো? কিউ সমান 3z বাই 4πab। খেয়াল করি তাহলে মাইনাস এ ডি জেড ড্যাশ মাইনাস জেড ড্যাশ স্কোয়ার এ স্কোয়ার হাফ 2z ড্যাশ স্কোয়ার মাইনাস এস ড্যাশ স্কোয়ার ডিএস ড্যাশ এস ড্যাশ আলাদা আলাদা করে নিলাম সব, 0 to 2 pi। খেয়াল করি 3z বাই 4πab স্কোয়ার মাইনাস a to a। খেয়াল করি এই ডি ফাইয়ের ইন্টিগ্রেশন করবো, তাহলে কথা 2 pi কাটাকাটি যায়, 3z বাই 4πab স্কোয়ার 4πab স্কোয়ার মাইনাস a to a dz ড্যাশ। খেয়াল করি এখানে 0 to b 1 z ড্যাশ স্কোয়ার a স্কোয়ার হাফ, এখানে গুণ করে দিলাম 2z ড্যাশ স্কোয়ার মাইনাস এস ড্যাশ কিউ এস ড্যাশ ডিএস ড্যাশ 2 pi। যদি এটুকু সমাধান করি তাহলে 3z বাই 4πab স্কোয়ার মাইনাস a to a dz ড্যাশ ইন্টিগ্রেশন করি 2z ড্যাশ স্কোয়ার এস ড্যাশ স্কোয়ার বাই 2 মাইনাস এস ড্যাশ 4/4 0 to b 1 মাইনাস জেড ড্যাশ স্কোয়ার বাই এ স্কোয়ার পাওয়ার হাফ।
সমাধান যদি করি তাহলে কাটাকাটি দেখো এখানে 3z বাই 2ab স্কোয়ার মাইনাস a2a dz ড্যাশ d স্কোয়ার 1 মাইনাস z ড্যাশ স্কোয়ার বাই 4 1 মাইনাস 3z by 2ab square minus a2a in bracket দিলাম b square z dash square minus 4 by a square minus 1 minus plus 4 by dz dash। এবার যদি মানগুলো বসাই খেয়াল করে আমি কষ্ট করে লিখে দিচ্ছি শুধু তোমরা যাতে পরে মিলাই নিতে পারো। খেয়াল করি সবগুলোকে ভেঙে মাইনাস a2a সব ভেঙে সমাধান করে দিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করার পরে আমরা পাচ্ছি, খেয়াল করি, সমান 3z বাই 2a aq বাই 3, খেয়াল করি, aq বাই 3 প্লাস aq বাই 3 মাইনাস a5 বাই 5a স্কোয়ার মাইনাস a5 বাই 5a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 4 a প্লাস a মাইনাস 2aq বাই 3a স্কোয়ার মাইনাস 2aq বাই 3a স্কোয়ার প্লাস a5 বাই 5a4 প্লাস a5 বাই 5a4 সেকেন্ড ব্র্যাকেট আর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অর্থাৎ লাস্টে দাঁড়ালো 3z বাই 2aq বাই 3 মাইনাস 2aq বাই 5 মাইনাস b স্কোয়ার বাই 4 2a মাইনাস 4a বাই 3 প্লাস 2a বাই 5 সমান 3z বাই 2a 10aq মাইনাস 6aq বাই 15 মাইনাস b স্কোয়ার বাই 4 30a মাইনাস 20a প্লাস 6a বাই 15 3z বাই 2a 4aq বাই 15 মাইনাস 4ab স্কোয়ার বাই 15। খেয়াল করি তাহলে 3z বাই 2a ইন্টু 4a বাই 15 কমন নেই স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ q ইজিক্যাল টু 2 বাই 5 স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু z, যা আমাদের প্রমাণের বিষয় ছিল, অর্থাৎ নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা। তাহলে আমরা নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের রাশিমালা অত্যন্ত সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করব এবং ইকুয়েশনগুলো ভালো করে দেখে। এখন আমরা চলে আসি তড়িৎ চতুর্মেরু ভ্রামকের ভৌত তাৎপর্য। চিত্রগুলো দেখে খেয়াল করি। চিত্রগুলোর দিকে খেয়াল করি। তড়িৎ চতুর্মেরু ভ্রামকের এ বি বি
এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ 0 বিএ। খেয়াল করি তড়িৎ চতুর্মেরু ভ্রামকের ভৌত তাৎপর্য। আমরা ইকুয়েশনটাকে দেখেছি কিছুক্ষণ আগেই, ইকুয়েশনটাকে দেখেছি। যদি যদি এক নম্বর ইকুয়েশন বি সমান এ, বি সমান এ, এই সমীকরণে বি সমান এ বসাই, তাহলে কিউ সমান কত? 0। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্মেরু ভ্রামকের মান 0। নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের মান 0। অর্থাৎ একটি নিউক্লিয়াস যদি সম্পূর্ণরূপে গোলাকৃতি হয়, তার কিউ সমান 0। গোলীয় নিউক্লিয়াসের ক্ষেত্রে কিউ সমান 0। অর্থাৎ 0 মান তড়িৎ চতুর্মেরু ভ্রামক বিশিষ্ট নিউক্লিয়াস অবশ্যই গোলাকৃতি হবে। 0 মান তড়িৎ চতুর্মেরু ভ্রামকের মান যদি 0 হয়, তবে নিউক্লিয়াসটি অবশ্যই গোলাকৃতির হবে। চলে আসি 2 নম্বর। যদি বি ইজ লেস দ্যান এ হয়, কিউ ইজ গ্রেটার দ্যান 0। যদি বি ইজ লেস দ্যান এ হয়, তাহলে কিউ ইজ গ্রেটার দ্যান 0। যদি বি ইজ লেস দ্যান এ হয়, তাহলে কিউ ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামক 0 অপেক্ষা বড়। একে বলা আছে ঊর্ধ্ব বিস্তৃত উপগোলাকৃতি নিউক্লিয়াস। ঊর্ধ্ব বিস্তৃত উপগোলাকৃতি নিউক্লিয়াস, অর্থাৎ সেক্ষেত্রে তার তড়িৎ চতুর্মেরু ভ্রামক ধনাত্মক। খেয়াল রাখবো, ঊর্ধ্ব বিস্তৃত উপগোলকৃতি নিউক্লিয়াস। খেয়াল করি এখন, যদি 3 নম্বর অপশন বি ইজ গ্রেটার দ্যান এ, তাহলে কিউ ইজ লেস দ্যান 0। অর্থাৎ তড়িৎ চতুর্মেরু ভ্রামকের মান ঋণাত্মক। সেক্ষেত্রে পার্শ্ব বিকৃতি উপগোলাকৃতি নিউক্লিয়াস। পার্শ্ব বিকৃতি উপবৃত্তি উপরের দিকে দেখি ঊর্ধ্ব বিস্তৃতি, দেখেছো উপরের দিকে বিস্তৃতি ঘটেছে, গোলক ছিল ঊর্ধ্বের দিকে বিস্তৃতি ঘটেছে। আর একে বলা হয় পার্শ্ব বিকৃত বা বিস্তৃত উপগোলকৃতিক নিউক্লিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি গোলাকৃতি, ঊর্ধ্ব বিস্তৃত, পার্শ্ব বিকৃত, উপগোলকীয় নিউক্লিয়াস। ভালো করে এটা খেয়াল রাখবো। তাহলে আমরা এবার বলি তড়িৎ চতুর্মেরু ভ্রামকের ভৌত তাৎপর্য যদি আমাদের আসে, তাহলে আমরা লিখব তড়িৎ চতুর্মেরু ভ্রামকের সমীকরণটি আগে লিখে নেব, তারপরে বলবো যখন বি ইজিক্যাল টু এ, অর্থাৎ বি সমান এ, তখন কিউ সমান 0। অর্থাৎ এটি কি? এটি হচ্ছে যখন তড়িৎ চতুর্মেরু ভ্রামকের মান 0, তখন একে আমরা বলবো গোলকীয় নিউক্লিয়াস। আর যদি বি ইজ লেস দ্যান এ হয়, তাহলে কিউ ইজ গ্রেটার দ্যান 0, তাকে আমরা বলবো ঊর্ধ্ব বিস্তৃত উপগোলকীয় নিউক্লিয়াস। আর যখন বি ইজ গ্রেটার দ্যান এ, অর্থাৎ কিউ ইজ লেস দ্যান 0, তাকে আমরা বলবো পার্শ্ব বিস্তৃত উপগোলকীয় নিউক্লিয়াস। তাই এটি হচ্ছে নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের ভৌত তাৎপর্য। তাহলে এই চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়ানো হলো, সেগুলো আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে বাসায় পড়ব। আগামী দিন আমরা পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।